বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কোভিড-19 কারণে বর্তমান পরিস্থিতিতে আমরা এক কঠিন সময় পার করছি। তারপরেও তোমাদের যেন ব্রেক অফ স্টাডি না হয় সেজন্য আজকের এই লাইভ ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমার সাথে যুক্ত হয়েছো। সকলকে অভিনন্দন জানাচ্ছি। ক্লাস পরিচালনায় আমি মোহাম্মদ খালিদ ইবনে আহাদ, জুনিয়র ইনস্ট্রাক্টর মেকানিক্যাল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। আমি চতুর্থ পর্ব মেকানিক্যাল টেকনোলজির ইঞ্জিনিয়ারিং মেকানিক সাবজেক্টটি প্রথম থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তারই ধারাবাহিকতায় আজকের এই আলোচনা। আজকের আলোচ্য বিষয় যৌগিক ক্ষেত্রের ভরকেন্দ্র নির্ণয়। আমরা গত ক্লাসে সলিড সেকশন বা নিরেট সেকশনের ভরকেন্দ্র, যেমন টি সেকশন, এল সেকশন, জেড সেকশনের ভরকেন্দ্র নির্ণয় করেছি। আজকে বিভিন্ন কম্বাইন্ড সেকশনের ভরকেন্দ্র নির্ণয় করব ইনশাল্লাহ। তো ভরকেন্দ্র নির্ণয়ের জন্য প্রথমেই যে বিষয়টি জানা দরকার, যদিও গত ক্লাসে এই বিষয়ে আলোচনা হয়েছে, তারপরেও রিপিট করছি। রেফারেন্স অ্যাক্সিস বা রেফারেন্স অক্ষ, যে নির্দিষ্ট অক্ষের সাহায্যে কোনো বস্তু বা ক্ষেত্রের ভারকেন্দ্র বা কেন্দ্র নির্ণয় করা হয় তাকেই বলা হচ্ছে রেফারেন্স অক্ষ। এখানে আমরা একটি কম্বাইন্ড সেকশন দেখতে পাচ্ছি, যেখানে আয়তক্ষেত্র আছে, অর্ধবৃত্ত আছে, বৃত্ত আছে। তো এখানে রেফারেন্স অক্ষ হচ্ছে এক্স, এক্স ড্যাশ এবং ওয়াই, ওয়াই ড্যাশ। অর্থাৎ এই এক্স এবং ওয়াই অক্ষের সাপেক্ষে ভরকেন্দ্রটা নির্ণয় করা হয়। এজন্য এই এক্স এক্স এবং ওয়াই ওয়াই অক্ষটাই হচ্ছে রেফারেন্স অক্ষ। সুতরাং আমরা যে অক্ষের সাহায্যে ভরকেন্দ্র নির্ণয় করব সেই অক্ষটাকেই বলা হচ্ছে রেফারেন্স অক্ষ। এক্সিস অফ সিমেট্রি বা প্রতিসম অক্ষ। কোনো সেকশন বা ক্ষেত্রকে যে অক্ষ বরাবর সমান দুই ভাগে ভাগ করা যায় সেই অক্ষকে অ্যাক্সিস অফ সিমেট্রি বা প্রতিসম অক্ষ বলে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়াই ওয়াই বরাবর এই ক্ষেত্রটিকে বামে এবং ডানে অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করা যাচ্ছে। সুতরাং এই ওয়াই ওয়াই অক্ষই হচ্ছে প্রতিসম অক্ষ বা অ্যাক্সিস অফ সিমেট্রি। আর যে অক্ষ বরাবর প্রতিসম হবে ভরকেন্দ্র সেই অক্ষেই অবস্থিত হবে। এখানে কোনো সেকশন বা ক্ষেত্র যে অক্ষ বরাবর প্রতিসম ভরকেন্দ্র সেই অক্ষে অবস্থিত হবে। অর্থাৎ যে অক্ষ বরাবর সমান দুই ভাগে ভাগ করা যাবে ভরকেন্দ্র সেই অক্ষেই অবস্থিত হবে। যদি কোনো অক্ষ বরাবর প্রতিসম না হয় তাহলে উভয় অক্ষেই ভরকেন্দ্র অবস্থিত হবে। অর্থাৎ কোনো একটি ক্ষেত্রকে যদি সমান দুই ভাগে ভাগ করা না যায় তাহলে ভরকেন্দ্র উভয় অক্ষেই অবস্থিত হবে। ভরকেন্দ্র নির্ণয়ের ফর্মুলা আমরা গত ক্লাসে পড়েছি যে যদি নিরেট হয়, অর্থাৎ ক্ষেত্রটি যদি সলিড হয় তখন হবে এই সূত্র, যদি তিনটি পার্ট থাকে e1 x1 প্লাস e2 x2 প্লাস e3 x3 ডিভাইড বাই e1 প্লাস e2 প্লাস e3। অনুরূপভাবে y বার সমান e1 y1 প্লাস e2 y2 প্লাস e3 y3 ডিভাইড বাই e1 প্লাস e2 প্লাস e3। কিন্তু যদি কোনো ক্ষেত্রের মধ্যে ফাঁপা অংশ থাকে তাহলে সেই অংশটুকু হয়ে যাবে বিয়োগ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাইনাস হয়ে গেছে, কারণ এখানে 2 আর 3 নম্বর সেকশনটা হচ্ছে ফাঁপা। এই কারণে তাহলে আমরা দেখতে একটা কম্বাইন্ড সেকশনে যে যে অংশটুকু ফাঁকা থাকবে সেই পার্টটুকু বাদ দেওয়া লাগবে ফর্মুলা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আয়তক্ষেত্রের ভরকেন্দ্র নির্ণয় আমরা গত ক্লাসে দেখেছি যে আয়তক্ষেত্রের ভরকেন্দ্র সর্বদা মাঝ বরাবর কাজ করে। এই জন্য এক্স বার সমান হয়ে যাবে বি ভাগ 2 এবং ওয়াই বার সমান হয়ে যাবে এইচ ভাগ 2। এখানে এক্স এর উপর যে দাগটা এটা হচ্ছে কি বার, এটা হচ্ছে ভরকেন্দ্র নির্দেশ করে। এক্স বার অর্থ হচ্ছে এক্স অক্ষ বরাবর ভরকেন্দ্র সমান হচ্ছে বি ভাগ 2। যেহেতু আয়তক্ষেত্রের ভরকেন্দ্র সর্বদা মাঝ বরাবর কাজ করে। আবার ওয়াই বার সমান হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ভরকেন্দ্র এইচ ভাগ 2। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই রেফারেন্স অক্ষ থেকে এই যে মাঝ বরাবর দূরত্ব এটাই হচ্ছে কি এইচ ভাগ 2। তার ভরকেন্দ্রের অঙ্ক করার সময় এই ফর্মুলাগুলো মনে রাখা লাগবে। এরপরে আছে এরিয়া। আয়তক্ষেত্রের এরিয়া বা ক্ষেত্রফল সমান আমরা জানি ভূমি গুণিত উচ্চতা বা বি ইন্টু এইচ। এরপরে ত্রিভুজের ভরকেন্দ্র। ত্রিভুজের ভরকেন্দ্র হচ্ছে এক্স বার হচ্ছে বি ভাগ 3 এবং ওয়াই বার হচ্ছে এইচ ভাগ 3। এটা হচ্ছে ভূমি থেকে বা বেজ থেকে। আর এটা হচ্ছে যে শীর্ষবিন্দু থেকে এক্স বার সমান হচ্ছে 2b ভাগ 3 এবং ওয়াই বার সমান হচ্ছে 2h ভাগ 3। এখানে একটি মৌলিক টেকনিক বিষয় মনে রাখতে হবে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে কি 90 ডিগ্রি, মানে হচ্ছে এক সমকোণ। সুতরাং এই 90 ডিগ্রি থেকে যখন আমরা কি এক্স অক্ষ বরাবর নির্ণয় করবো তখন কি হচ্ছে বি ভাগ 3 এবং এই 90 ডিগ্রি থেকে যখন কি উপরের দিকে যাচ্ছে তখন ওয়াই বার সমান হচ্ছে কি এইচ ভাগ 3।
অর্থাৎ এইদিকে যদি সমকোণী ত্রিভুজ থাকে এবং এখান থেকে যদি আমাদের রেফারেন্স এক্সিস থেকে ভরকেন্দ্র নির্ণয় করতে হয় তখন হবে বি ভাগ 3 এবং এইচ ভাগ 3। কিন্তু যদি এখানে আমরা এই কোণটি দেখতে পাচ্ছি কি, এটাই হচ্ছে 90 ডিগ্রি চাইতে ছোট কোণ, অর্থাৎ এই কোণটিকে বলা হচ্ছে সূক্ষ্মকোণ। অনুরূপভাবে এই কোণটিও হচ্ছে সূক্ষ্মকোণ। সুতরাং আমাকে যদি সূক্ষ্মকোণ থেকে রেফারেন্স এক্সিস ধরতে হয় তখন এক্স বার সমান হয়ে যাবে 2b ভাগ 3। আবার যদি এই সূক্ষ্মকোণ থেকে উপর থেকে নিচে আসে তখন হয়ে যাবে কি, ওয়াই বার সমান 2h ভাগ 3। কিন্তু যদি এই 90 ডিগ্রি থেকে উপর দিকে যায় তখন সূত্র হয়ে যাবে কি, h ভাগ 3। সুতরাং কখন h ভাগ 3 হচ্ছে, কখন 2h ভাগ 3 হচ্ছে, এটা মনে রাখতে হবে। যদি 90 ডিগ্রি বা সমকোণ থাকে, ওই দিক থেকে যদি ভরকেন্দ্র নির্ণয় করতে হয় তখন হয়ে যাবে h ভাগ 3। আর যদি সমকোণের দিক থেকে হয় তখন হয়ে যাবে কি, সমকোণের দিক থেকে হয় তখন হবে h ভাগ 3। আর যদি সমকোণ না হয়, সূক্ষ্মকোণ হয়, তখন হবে 2h ভাগ 3। তাহলে সমকোণ এবং সূক্ষ্মকোণ এই বিষয়টি মাথায় রাখতে হবে। এই ত্রিভুজটি যদি সমকোণের দিকে হয় তাহলে হবে b ভাগ 3 h ভাগ 3, যদি সূক্ষ্মকোণ হয় তাহলে হবে 2b ভাগ 3 এবং 2h ভাগ 3। তাহলে এই বিষয়টি মনে রাখতে হবে, কারণ অঙ্ক করার সময় এগুলো কাজে লাগবে। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু ভূমি b ইন্টু উচ্চতা h। বৃত্তের ভরকেন্দ্র আমরা জানি, বৃত্ত ভরকেন্দ্র মাঝ বরাবর অবস্থান করে, সুতরাং এক্স বার এবং ওয়াই বার উভয় একই, ডি ভাগ 2। এবং এইটার ক্ষেত্রফল হচ্ছে পাই ডি স্কোয়ার বার 4। ডি বলতে এখানে ডায়া বা ব্যাস বোঝাচ্ছে, অথবা পাই আর স্কোয়ার, আরতে বোঝাচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ, যে কোনো দুইটার মধ্যে একটা দিলেই হবে। এরপরে হচ্ছে অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত হচ্ছে এক্স বার হচ্ছে এখান থেকে মাঝ বিন্দু পর্যন্ত, মানে বৃত্তর মতোই, এক্স বার সমান ডি ভাগ 2। কিন্তু যদি হয় ওয়াই বার, তার মানে এখান থেকে এর মাঝ বরাবর দূরত্ব, এই কেন্দ্রবিন্দু থেকে উপর পর্যন্ত দূরত্ব। সুতরাং এটা যেহেতু আমাদের জানা নেই, সুতরাং এই ফর্মুলাটা হয়ে যাবে 4r ভাগ 3 পাই। এটা মাথায় রাখতে হবে, 4r ভাগ 3 পাই কখন হবে, যখন আমরা ওয়াই বার নির্ণয় করব, তখন হয়ে যাবে ওয়াই অক্ষ বরাবর হবে কি, 4r ভাগ 3 পাই। এরিয়া হচ্ছে যেহেতু বৃত্তের অর্ধেক, এই কারণে পাই আর স্কোয়ার ভাগ 2। এখন আমরা অঙ্কে চলে আসি। এখানে আমরা একটি কম্বাইন্ড সেকশন দেখতে পাচ্ছি। এখানে রেক্টেঙ্গেল আছে, বৃত্ত আছে, এবং এই অংশটুকু আমরা যদি আরেকটা সেকশন ধরে নিই তাহলে এটা হয়ে যাবে ত্রিভুজ। তো প্রথমেই মাপগুলো এবং ফিগারটা ভালোভাবে দেখে নিতে হবে অঙ্ক করার শুরুতেই। এখানে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে নিয়েছি। এখানে যে ফাঁকা অংশটুকু ছিল এখানে আমরা একটা ত্রিভুজ ধরে নিয়েছি। তাহলে পুরোটা আয়তক্ষেত্র, এটাকে ধরলাম 1 নম্বর পার্ট বা 1 নম্বর সেকশন। বৃত্তটা ধরলাম আমরা 2 নম্বর সেকশন। ত্রিভুজটা ধরলাম আমরা 3 নম্বর সেকশন। তাহলে 1 নম্বর সেকশনের ক্ষেত্রফল হচ্ছে a1। a1 হচ্ছে সমান হচ্ছে, আমরা যেহেতু 1 নম্বর সেকশনটা ধরেছি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি b ইন্টু h বা ভূমি গুণিত উচ্চতা। তাহলে এটার ভূমি হচ্ছে 25, উচ্চতা হচ্ছে 20, ইকুয়াল টু 500 সেন্টিমিটার স্কোয়ার, যেহেতু ক্ষেত্রফলের একক হচ্ছে স্কোয়ার। a2 বলতে বোঝাচ্ছে 2 নম্বর সেকশনের এরিয়া বা ক্ষেত্রফল। এখানে আছে বৃত্ত 2 নম্বর সেকশন, এটার ফর্মুলা আমরা এর আগে দেখে নিয়েছি। যে ফর্মুলাগুলো দেখানো হলো, আয়তক্ষেত্র, বৃত্ত, অর্ধবৃত্ত, ত্রিভুজ, এই ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে। এখানে আমি আর ফর্মুলাগুলো লিখে দিচ্ছি না, ওইখান থেকে মনে রাখতে হবে। আর অঙ্ক করার সময় এগুলো সবগুলো মাথায় থাকতে হবে, নাহলে অঙ্ক করা যাবে না। তাহলে এটু হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কি পাই ডি স্কোয়ার ভাগ 4। এখানে আমরা পাই আর স্কোয়ারও দিতে পারি। তো এখানে আমরা দেখলাম পাই ডি স্কোয়ার ভাগ 4। তাহলে এখানে ডি সমান ধরেছি আমরা 10, অর্থাৎ এখানে রেডিয়াস, এই বৃত্তের রেডিয়াসটা দেওয়া আছে কত, আর সমান 5 সেন্টিমিটার। কিন্তু আমরা ধরেছি ডি, অর্থাৎ কি ডায়া বা ব্যাস। এখানে দেওয়া আছে ব্যাসার্ধ, আমরা ধরেছি ব্যাস। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 5, তাহলে ব্যাস হবে কত, 5 5 10। এই কারণে আমরা 10 নিয়েছি, ইকুয়াল টু 78.54 সেন্টিমিটার স্কোয়ার। অনুরূপভাবে a3 বলতে বোঝাচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের আমরা ক্ষেত্রফল এখানে দেখতে পাচ্ছি যে এখান থেকে এইটুক পুরাটুকু হচ্ছে 25। তাহলে এইটুক কত হবে, এটা হচ্ছে ত্রিভুজের ভূমি। তাহলে 25 থেকে 10 বাদ দিলে হয় 15 বা 15, এটা হচ্ছে ভূমি। উচ্চতা হচ্ছে এই পুরোটুক হচ্ছে 20, তাহলে এইটুক কত হবে, তাহলে এইটুক হয়ে যাবে উচ্চতা ত্রিভুজের, অর্থাৎ পুরোটাই 20, এটুক হচ্ছে 10, তাহলে এটুক হচ্ছে কত 10। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। ভূমি হচ্ছে 15, উচ্চতা হচ্ছে 10, ইকুয়াল টু 75 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা যখন এক্স নির্ণয় করব তখন রেফারেন্স অক্ষ হয়ে যাবে, এই যে আমরা এখানে রেফারেন্স অক্ষ ধরলাম ওয়াই বরাবর, অর্থাৎ বিপরীত, গত ক্লাসে আলোচনা হয়েছে। তাহলে x1 প্রথম, অর্থাৎ
এক্স অক্ষ বরাবর 1 নম্বর সেকশনের ভরকেন্দ্র। তাহলে এখানে 1 নম্বর সেকশনের ভরকেন্দ্র হচ্ছে এক্স অক্ষ বরাবর 1 নম্বর সেকশনের ভরকেন্দ্র মাঝ বরাবর কাজ করে। আমরা জানি যে যেহেতু 1 নম্বর সেকশনটা হচ্ছে আয়তক্ষেত্র, এর ফর্মুলা হচ্ছে বি ভাগ 2, অর্থাৎ ভূমি হচ্ছে কত 25। তাহলে 25 ভাগ 2 ইকুয়াল টু 12.5 সেন্টিমিটার। অনুরূপভাবে x2 হচ্ছে এই রেফারেন্স অক্ষ থেকে 2 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব। এখানে আমরা এই রেফারেন্স অক্ষ থেকে 2 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব নিয়েছি। এটা কত? এটা সরাসরি দেয়াই আছে, এখান থেকে এইটুক, অর্থাৎ এই কেন্দ্রটুক একই, এখান থেকে এইটুক আর এখান থেকে এইটুক, এটা হচ্ছে কত 10। এবারে হচ্ছে x3 হচ্ছে এইখান থেকে এই 3 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে এখান থেকে এইটুক কত আছে এটা আমাদের আগে ধরে নিতে হবে, এই জন্য আমরা ধরে নিয়েছি x3 সমান হচ্ছে 10। যেহেতু এখান থেকে এইটুক দেওয়া আছে কত 10, তাহলে এটার কেন্দ্র পর্যন্ত আমাদের দূরত্ব সাপোজ মাপা লাগবে। তাহলে এইখান থেকে এইটুক, তো এই কোণটা হচ্ছে কি সূক্ষ্মকোণ। আমরা বলেছি সূক্ষ্মকোণ থেকে যখন আমরা ভরকেন্দ্র নির্ণয় করব তখন হবে কি, যেহেতু এটা x অক্ষ বরাবর, সুতরাং হবে ফর্মুলা 2b ভাগ 3। তাহলে যেহেতু আমাকে এই রেফারেন্স অক্ষ থেকে 3 নম্বর সেকশনটা দূরে আছে, 10 সেন্টিমিটারের পর থেকে শুরু হয়েছে, তাহলে 10 সেন্টিমিটারটা এই কারণে আগে আমরা ধরে নিয়েছি। প্লাস ফর্মুলা হচ্ছে কি ভরকেন্দ্র নির্ণয়ের, যদি সূক্ষ্মকোণ থেকে ত্রিভুজের ভরকেন্দ্র x বরাবর নির্ণয় করি তাহলে ফর্মুলা 2b ভাগ 3। তাহলে এখন আমরা b বলতে এই ত্রিভুজের ভূমি বোঝাচ্ছে। এই ত্রিভুজের ভূমি হচ্ছে কত, এখানে 25 থেকে 10 বাদ দিলে থাকে 15, আর এটা 3 হচ্ছে ফর্মুলা ইকুয়াল টু 20 সেন্টিমিটার। তাহলে এখন আমরা যখন y নির্ণয় করব তখন রেফারেন্স অক্ষ হয়ে যাচ্ছে কোথায়, এই নিচ বরাবর x এ। তাহলে প্রথমে ধরলাম y1 1 এবং 2 এর ভরকেন্দ্র একই, এই মাঝ বরাবর কাজ করছে, এই কারণে লিখেছি y1 ইকুয়াল টু y2। তাহলে এখান থেকে এই মাঝ বরাবর দূরত্বটা হচ্ছে y1 সমান 20 ভাগ 2 ইকুয়াল টু 10 সেন্টিমিটার। y2 কি ডাইরেক্ট এই বৃত্তের কেন্দ্র পর্যন্ত দূরত্বটাই হচ্ছে y2, মাঝ বরাবর দূরত্ব সমান হচ্ছে 10 সেন্টিমিটার। আর y1 সমান হচ্ছে কি পুরোটাই হচ্ছে 20, যেহেতু h ভাগ 2 ফর্মুলা, h ভাগ 2, তাহলে হচ্ছে কি 20 ভাগ 2 ইকুয়াল টু 10। এখানে 1 নম্বর সেকশন, যেহেতু y1 হচ্ছে 1 নম্বর সেকশনের ভরকেন্দ্র, তাহলে 1 নম্বর সেকশনের হাইট হচ্ছে 20, ফর্মুলা 2 সমান হচ্ছে 10 সেন্টিমিটার, এবং y2 হচ্ছে যে রেফারেন্স অ্যাক্সিস থেকে বৃত্তের কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এটা দেয়া আছে কত 10 ইকুয়াল টু 10 সেন্টিমিটার। এবার হচ্ছে y3 আমরা এখানে নিলাম যে এইখান থেকে ত্রিভুজের অর্থাৎ 3 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্বটাই হচ্ছে y3, কিন্তু তার আগে 10 সেন্টিমিটার আছে, এটা শুরু হয়েছে এখান থেকে, এই কোণটা হচ্ছে কি কোণ, সূক্ষ্মকোণ, সুতরাং ফর্মুলা হয়ে যাবে কি 2h ভাগ 3। তাহলে এইখান থেকে এইটুক আগে আমি ধরে নিয়েছি, এইটুক হচ্ছে কত 10, এইটুক হচ্ছে 10 প্লাস ফর্মুলা হচ্ছে 2h ভাগ 3। তাহলে এখানে h ইকুয়াল টু হচ্ছে পুরোটাই হচ্ছে কত, পুরোটাই হচ্ছে 20। তাহলে 20 থেকে এই 10টা বাদ দিলে পাওয়া যায় এখানে এটাও হচ্ছে 10। তাহলে 2h ভাগ 3, 2 ইন্টু 10 ভাগ 3 সমান হচ্ছে 16.67 সেন্টিমিটার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ভরকেন্দ্র অঙ্কের মেন হচ্ছে যে x1 x2 x3 y1 y2 y3 মানগুলো বের করতে পারা। তাহলে অঙ্ক হয়ে যাবে ফর্মুলা অ্যাজ ইউজুয়াল। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর সেকশনটা হচ্ছে নিরেট বা পুরু, এবং 2 এবং 3 অংশটুকু হচ্ছে ফাঁকা, এ কারণে 2 এবং 3 অংশটুকু হচ্ছে বাদ যাবে। তাহলে x বার সমান হচ্ছে a1 x1, দুইটা যেহেতু বাদ যাবে, মাইনাস a2 x2 মাইনাস a3 x3 ডিভাইডেড বাই a1 মাইনাস a2 মাইনাস a3। তাহলে এখন আমরা মানগুলো বসাই দিই, মানগুলো বসিয়ে পেলাম 11.44 সেন্টিমিটার স্কোয়ার, যেহেতু এই মানগুলো আমি আগে বের করে নিয়েছি। অনুরূপভাবে y বার সমান হয়ে যাচ্ছে a1 y1 হচ্ছে নিরেট সেকশন, এই কারণে এটা যোগ হয়েছে, বাকি দুইটা 2 এবং 3 নম্বর পার্টটা হচ্ছে ফাঁকা বা ফাঁপা, এই কারণে এটা বাদ হয়ে গেছে, বিয়োগ। মান বসিয়ে পাই 8.56 সেন্টিমিটার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে মেন কাজ হচ্ছে যে x1 x2 x3 y1 y2 y3 মানগুলো বের করা। ফর্মুলা জাস্ট প্রত্যেকটারই সেম, যদি নিরেট সেকশন হয় তাহলে যোগ হবে, যদি ফাঁকা থাকে কোনো অংশ তাহলে সেই অংশটুকু বাদ হয়ে যাবে। আমরা পরবর্তী অঙ্কে চলে আসি। এখানে একটি অঙ্ক দেখতে পাচ্ছি আমরা, তাহলে চিত্রটা আগে ভালোভাবে দেখে নিতে হবে। আমরা এই কম্বাইন্ড সেকশনটাকে বিভিন্ন পার্টে ভাগ করে নিই। এটাকে ধরলাম 1 নম্বর সেকশন, এটা ধরলাম 2 নম্বর সেকশন, এটা 3, ফাঁকা অংশটুকু ধরলাম 4 নম্বর,
এই অংশকে আমরা ধরলাম কি 4 নম্বর। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর এবং 3 নম্বর ত্রিভুজের হাইট একই এবং ভূমিও একই। এখান থেকে এইটুক দেওয়া আছে কত 8, এখান থেকে এইটুক দেওয়া আছে 4, অর্থাৎ এটা মোটামুটি মাঝ বরাবর কাজ করছে। তাহলে এইটুক 4 হলে এইটুকু হয়ে যাচ্ছে 4। সুতরাং এই ত্রিভুজের ভূমিও হচ্ছে 4, যেহেতু এটা হচ্ছে মাঝ বরাবর কাজ করছে। কারণ আরেকটি বিষয় হচ্ছে যে এই যে কম্বাইন্ড সেকশনটা দেওয়া আছে, এটাকে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা ওয়াই বরাবর ভাগ করি তাহলে এটাকে সমান দুই ভাগে ভাগ করা যাচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রটি ওয়াই অক্ষ বরাবর প্রতিসম বা সমান দুই ভাগে ভাগ করা যাচ্ছে। সুতরাং আমাদের নির্ণয় করতে হবে শুধুমাত্র ওয়াই বার নির্ণয় করলেই হবে। কিন্তু প্রশ্নে যদি স্পেসিফিক ভাবে বলে দেয় যে এক্স বার এবং ওয়াই বার দুটাই বের করো, তাহলে দুটাই বের করতে হবে। কিন্তু যদি বলে শুধু ভরকেন্দ্র নির্ণয় করো, তাহলে আমাদের দেখতে হবে যে কোন অক্ষ বরাবর প্রতিসম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু ওয়াই অক্ষ বরাবর প্রতিসম, তাহলে শুধুমাত্র ওয়াই বার বের করলে এনাফ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 এবং 3 নম্বর ত্রিভুজের হাইট এবং ভূমি, উচ্চতা এবং ভূমি হচ্ছে একই, সেহেতু a1 সমান হচ্ছে a3, অর্থাৎ 1 নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে 3 নম্বর সেকশনের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। ভূমি হচ্ছে 4, উচ্চতা হচ্ছে 7.5 ইকুয়াল টু 15 সেন্টিমিটার স্কোয়ার। A2 বলতে বোঝাচ্ছে 2 নম্বর সেকশনের ক্ষেত্রফল। এখানে 2 নম্বর সেকশনের ভূমি হচ্ছে 448 এবং হাইট হচ্ছে 7.5 সমান হচ্ছে 60 সেন্টিমিটার স্কোয়ার। এইটুকুকে আমরা ধরেছি 2 নম্বর সেকশন। এরপর হচ্ছে A4। আমরা জানি যে A4 বা অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার ভাগ 2। এখানে আর হচ্ছে রেডিয়াস, এই রেডিয়াসটা আমরা নিয়েছি 3, তাহলে হচ্ছে 14.13 সেন্টিমিটার স্কোয়ার। এখন ওয়াই অন, এই ওয়াই অন অর্থাৎ 1 নম্বর সেকশনের ক্ষেত্রফল, 1 নম্বর সেকশনের ভরকেন্দ্র ওয়াই অক্ষ বরাবর, এবং ওয়াই3 হচ্ছে 3 নম্বর সেকশনের ভরকেন্দ্র। তাহলে এখানে যেহেতু 1 এবং 3 নম্বর একই আকৃতির, এই কারণে আমি একবারে লিখে দিয়েছি y1 ইকুয়াল টু y3, যেহেতু দুইটারই হাইট একই। সুতরাং y1 ইকুয়াল টু y3 ইকুয়াল টু 7.5 ভাগ 3, যেহেতু ফর্মুলা হচ্ছে যে এইটা কি ভূমি বা বেজ থেকে যাচ্ছে এবং এটা হচ্ছে 90 ডিগ্রি, সুতরাং হচ্ছে ফর্মুলা হচ্ছে কি h ভাগ 3। তাহলে হাইট কত 7.5, h এটা হচ্ছে h আর এটা হচ্ছে ফর্মুলা 3 সমান হচ্ছে 2.5 সেন্টিমিটার। অনুরূপভাবে এখানে y2 আমরা নিলাম, y2 মানে হচ্ছে এই রেফারেন্স অ্যাক্সিস থেকে 2 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে y2 সমান হচ্ছে কি, যেহেতু আয়তক্ষেত্র এটা 2 নম্বর পার্টটা হচ্ছে আয়তক্ষেত্র বা রেক্টেঙ্গেল, এটার ফর্মুলা হচ্ছে b ভাগ 2, h ভাগ 2, সরি যেহেতু আমরা y নির্ণয় করছি h ভাগ 2। তাহলে এইটা হচ্ছে h বা 2 নম্বর সেকশনের হাইট, হাইট কত 7.5 ভাগ 2 সমান হচ্ছে 3.75 সেন্টিমিটার। এবার হচ্ছে y4, যেহেতু এটা হচ্ছে অর্ধবৃত্ত, অর্ধবৃত্তর ফর্মুলা হচ্ছে 4r ভাগ, এটা ফর্মুলা 4r ভাগ 3 পাই। তাহলে এখানে রেডিয়াসটা হচ্ছে এই 3, 4 ইন্টু 3 ভাগ 3 পাই ইকুয়াল টু 1.27। তাহলে অর্ধবৃত্তের ভরকেন্দ্র নির্ণয়ের ফর্মুলা এটা মাথায় রাখতে হবে 4r ভাগ 3 পাই। যেহেতু আমরা এটা নির্ণয় করছি y বার, মানে হচ্ছে কি রেফারেন্স অক্ষ হবে কোথায়, অবশ্যই x বরাবর হবে রেফারেন্স অক্ষ। এই কারণে x বরাবর আমরা রেফারেন্স অক্ষ নিয়েছি, যেহেতু আমরা নির্ণয় করছি y শুধুমাত্র। তো আশা করি বুঝতে পারছো। এখন আমরা এই মানগুলো পেয়ে গেছি। এখন যদি আমরা ফর্মুলায় বসাই দিই, এখানে আমরা আগের চিত্রে দেখেছি যে একটা পার্ট শুধুমাত্র যে অর্ধবৃত্তটা আছে এই অংশটুকু হচ্ছে ফাঁপা, বাকি অংশটুকু হচ্ছে নিরেট বা পুরু। এই কারণে এই 4 নম্বর সেকশনটা হয়ে যাবে বিয়োগ। এই কারণে 1 2 3 যোগ হয়েছে, 4 নম্বর সেকশনটা বিয়োগ হয়ে গেছে। এখন জাস্ট মানগুলো আমরা বসাই দিলে উত্তর পেয়ে যাব 3.72। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমরা পরবর্তী অঙ্কে চলে আসি, ডিফারেন্ট ফিগার অঙ্ক একটু। এখানে খেয়াল করি, আমরা এখানে দেয়া আছে রেফারেন্স অ্যাক্সিস x x ড্যাশ এবং হচ্ছে y y ড্যাশ। তাহলে এখানে আমরা যে ফিগারগুলো দেখতে পাচ্ছি যে আয়তক্ষেত্র আছে, ত্রিভুজ, অর্ধবৃত্ত, বৃত্ত। তো প্রথমে ফ্রি বডি ডায়াগ্রামে কেনি আমরা। এখানে যে রেক্টেঙ্গেল এটাকে ধরলাম আমরা 1 নম্বর সেকশন, ত্রিভুজটা ধরলাম 2 নম্বর সেকশন, অর্ধবৃত্ত ধরলাম 3 নম্বর সেকশন এবং ফাঁকা অংশটুক অর্থাৎ বৃত্তটা ধরলাম আমরা 4 নম্বর সেকশন। এখন যদি আমরা এরিয়াগুলো বের করে নিই,
ইয়ন বলতে বোঝাচ্ছে 1 নম্বর সেকশনের ক্ষেত্রফল। 1 নম্বর সেকশন হচ্ছে রেক্টেঙ্গেল বা আয়তক্ষেত্র, তাহলে 1 নম্বর সেকশনের ক্ষেত্রফল হচ্ছে এটার ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি কত? তাহলে এখান থেকে এটা দেওয়া হচ্ছে অর্ধবৃত্তের কি ব্যাসার্ধ, রেডিয়াস। তার মানে হচ্ছে এটা অর্ধবৃত্তের কেন্দ্র আর রেডিয়াস হচ্ছে এইটু। এইটু যেহেতু অর্ধবৃত্ত একই, এখান দিয়ে ঘুরতেছে, তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে কত 30, তাহলে বাকি এইটুকু হচ্ছে কি 30, তাহলে 30 আর 30, তাহলে ডায়ামিটার। তাহলে এইটার ডায়ামিটার হচ্ছে কি, এই অংশটুকু হচ্ছে এটার ডায়ামিটার। তাহলে এই রেডিয়াস হচ্ছে 30, তাহলে ডায়া বা ব্যাস হচ্ছে কত 60। তাহলে ভূমি পেলাম আমরা 60 এবং উচ্চতা এখান থেকে এইটুক রেক্টেঙ্গেল, যেহেতু 1 নম্বর সেকশন এইটুক ধরেছি 60, তাহলে 60 ইন্টু 60 সমান হচ্ছে 3600 সেন্টিমিটার স্কোয়ার। অনুরূপভাবে এটু আমরা ধরেছি হচ্ছে ত্রিভুজকে, তাহলে হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, এইটার ভূমি হচ্ছে 60 ইন্টু উচ্চতা, পুরোটুক দেওয়া আছে 90, এইখান থেকে এই পর্যন্ত হাইট টুক দেওয়া আছে 90, কিন্তু রেক্টেঙ্গেল এইখান থেকে এইটুক দেওয়া আছে 60। তাহলে আমার এইটুক কত, তাহলে এই 90 থেকে এই যদি আমরা 60 বাদ দিই, তাহলে এখানে আমরা পেয়ে যাব 30। তাহলে এটার হাইট হচ্ছে 30, তাহলে হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, তাহলে হাফ ইন্টু 60 ইন্টু 30 ইকুয়াল টু 90, 900 সেন্টিমিটার স্কোয়ার। A3 মানে হচ্ছে 3 নম্বর যে সেকশনটা দেওয়া আছে এইটার এরিয়া, যেটু এটা 3 নম্বরটা হচ্ছে অর্ধবৃত্ত, ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার ভাগ 2, আর বলতে বোঝাচ্ছে রেডিয়াস। 3 নম্বর সেকশনের রেডিয়াস কত তো দেওয়া আছে 30 সেন্টিমিটার, এখানে 30 স্কোয়ার ভাগ 2, 1413.72 সেন্টিমিটার স্কোয়ার, 1413.72 সেন্টিমিটার স্কোয়ার। A4 বলতে বোঝাচ্ছে 4 নম্বর সেকশনের এরিয়া বা ক্ষেত্রফল। আমরা জানি যে পাই ডি স্কোয়ার বা 4 অথবা পাই আর স্কোয়ার। তাহলে এখানে আর সমান দেওয়া আছে কি 4 নম্বর সেকশনের রেডিয়াস 15, তাহলে পাই ইন্টু আর স্কোয়ার, আর হচ্ছে 15 স্কোয়ার ইকুয়াল টু 706.86 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা এরিয়াগুলো পেয়ে গেছি। এখন আমরা নির্ণয় করব এক্স অন। এটা যেহেতু কোনো অক্ষ বরাবর প্রতিসম না, সুতরাং আমাকে এক্স বার এবং ওয়াই বার উভয় বের করতে হবে। তাহলে এক্স বার হচ্ছে এখান থেকে 1 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব, সমান হচ্ছে 30, যেহেতু 1 নম্বর সেকশনটা হচ্ছে কি রেক্টেঙ্গেল, এটার ফর্মুলা হচ্ছে বি ভাগ 2, তাহলে বি হচ্ছে 60 ভাগ 2 সমান হচ্ছে 30 সেন্টিমিটার। এখানে দেওয়া আছে জাস্ট, এই কারণে আমি ডাইরেক্ট লিখে দিয়েছি। x2 হচ্ছে এই রেফারেন্স অ্যাক্সিস থেকে 2 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এটুকু হচ্ছে ফর্মুলা বি ভাগ 3, এখানে এটার ভূমি হচ্ছে বি সমান হচ্ছে 60 ভাগ 3 সমান হচ্ছে 20 সেন্টিমিটার। অনুরূপভাবে x3 এবং x4 একই, যেহেতু দুইটারই কেন্দ্রবিন্দু এক জায়গায় অবস্থান করছে এইখানে, এই x3 এবং x4 এটার কেন্দ্রবিন্দু কি বৃত্ত কেন্দ্র এবং অর্ধবৃত্ত কেন্দ্র একই, সুতরাং x3 এবং x4 একই। x3 সমান 30 সেন্টিমিটার, যেহেতু এটা রেডিয়াস 30, রেফারেন্স অ্যাক্সিস এইখান থেকে এইটুক পর্যন্ত হচ্ছে 30, এবং x4 হচ্ছে 30, যেহেতু বৃত্ত এবং অর্ধবৃত্ত কেন্দ্র একই জায়গায় অবস্থান করছে রেফারেন্স অ্যাক্সিস থেকে, সুতরাং দুইটারই একই মান 30। অনুরূপভাবে আমরা যখন y1 নিব, তখন হচ্ছে কি যে রেফারেন্স অ্যাক্সিস হচ্ছে দেয়া আছে এখানে এক্স, এখান থেকে 1 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব, তাহলে y1 সমান হচ্ছে h ভাগ 2, h এখান থেকে এইটুক দেওয়া আছে কত 60, তাহলে 60 ভাগ 2 সমান হচ্ছে 30 সেন্টিমিটার। অনুরূপভাবে y2 হচ্ছে এখান থেকে এটার কেন্দ্র পর্যন্ত দূরত্ব, সমান হচ্ছে 30 ভাগ 2, কিন্তু এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে এটা যেহেতু নিচের দিকে অবস্থান করছে, রেফারেন্স অ্যাক্সিস থেকে নিচের দিকে অবস্থান করছে, সুতরাং এটা নিতে হবে মাইনাস। যেহেতু আমরা জানি যে একটি কোয়াড্রেন্টে যদি কোনো মান যদি নিচের দিকে অবস্থান করে তাহলে সেটা হয় মাইনাস, উপর দিকে এই সেকশনে প্রথম কোয়াড্রেন্টে প্লাস এবং এইখানে মাইনাস, আর উপর দিকে গেলে হয় কি প্লাস, এইখানে কি দুটাই প্লাস, এবং এইখানে হচ্ছে দুটাই নেগেটিভ, এখানে হচ্ছে একটা পজিটিভ, এটা তোমরা আশা করি জানো। তাহলে রেফারেন্স অ্যাক্সিস যেহেতু দেওয়া আছে এখানে এক্স এক্স এক্স, সুতরাং এখানে দেওয়া আছে যে রেফারেন্স অ্যাক্সিস থেকে নিচের দিকে, তাহলে আমি এই কারণে নিয়েছি মাইনাস, তাহলে এই মানটা হয়ে যাবে কি মাইনাস, তাহলে y2 এই অংশটুকু হয়ে যাচ্ছে মাইনাস। অনুরূপভাবে y3 হচ্ছে এইখান থেকে 3 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব, তাহলে এইখান থেকে এইটুক কত আগে ধরে নিতে হবে, এইখান থেকে এইটুক আমার হচ্ছে কত
60, এখানে আমরা লিখেছি 60 এবং 3 নম্বর সেকশনটা হচ্ছে কি অর্ধবৃত্ত। তাহলে এইখান থেকে এই অর্ধবৃত্তের কেন্দ্র পর্যন্ত দূরত্ব ফর্মুলা হচ্ছে 4r ভাগ 3 পাই। তাহলে r সমান হচ্ছে কি যে 3 নম্বর সেকশনের রেডিয়াস, 3 নম্বর সেকশনের রেডিয়াস এখানে দেওয়া আছে কত 30, এই কারণে আমি লিখেছি 30 ভাগ 3 পাই। তাহলে y3টা আমি আবার দেখাচ্ছি যে এইখান থেকে 3 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব, 3 নম্বর সেকশনটা হচ্ছে অর্ধবৃত্ত, তার আগে আমাকে এইটুক ধরে নিতে হবে, এইটুক দেওয়া আছে কত 60, এই কারণে 60 নিয়েছি, প্লাস ফর্মুলা হচ্ছে 4r ভাগ 3 পাই, এখানে 4 × 30 ভাগ 3 পাই সমান হচ্ছে এত। এবার হচ্ছে y4, y4 বলতে বোঝাচ্ছে এইটা ধরেছি y4, এইখান থেকে 4 নম্বর সেকশন হচ্ছে বৃত্ত, অর্থাৎ বৃত্তের কেন্দ্র পর্যন্ত দূরত্ব দেয়া আছে ডাইরেক্ট, এই কেন্দ্র পর্যন্ত দূরত্বটা হচ্ছে 60, তাহলে y4 সমান হচ্ছে 60 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে x1 x2 x3 x4 এবং y1 y2 y3 y4 মানগুলো বসাইলেই হয়ে যাবে। আর এটা 4 নম্বর সেকশন হচ্ছে ফাঁপা, এই অংশটুকু বাদ দিলেই হয়ে যাবে। সময় যেহেতু কম, মান বসাইলে উত্তর চলে আসবে। আমি পরের অঙ্ক চলে আসি, ফর্মুলা একই, জাস্ট 4 নম্বর সেকশনটা বাদ হয়ে যাবে, এই সেকশনটা বাদ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে। তাহলে পরের অঙ্কে চলে আসি আমরা। যেহেতু আমাদের সূত্র একই এবং মান বের করতে পারে হচ্ছে মেন কথা x1 x2 এবং y1 y2 এইগুলোর, তাহলে এখানে যে আমি এটাকে ভাগ করে নিলাম, এটাকে ধরলাম 1 নম্বর সেকশন, এটা ধরলাম 2, ফাঁকা অংশ ধরলাম 3 নম্বর সেকশন। তাহলে 1 নম্বর সেকশন হচ্ছে যেহেতু ত্রিভুজ, এই কারণে এটার ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। তাহলে এটার ভূমি হচ্ছে 80 80 160 ইন্টু উচ্চতা হচ্ছে 1 নম্বর সেকশনের 40, এই কারণে হচ্ছে হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা সমান হচ্ছে 3200 মিলিমিটার স্কোয়ার। যেহেতু মানগুলো মিলিমিটারে দেওয়া আছে। A2 মানে হচ্ছে যে 2 নম্বর সেকশনের ক্ষেত্রফল, 2 নম্বর সেকশনের ভূমি হচ্ছে 80 80 কত 160 ইন্টু উচ্চতা হচ্ছে 100, তাহলে ভূমি গুণিত উচ্চতা গুণ 2 নম্বর পেয়ে গেলাম। A3 3 নম্বর সেকশনটা হচ্ছে অর্ধবৃত্ত, অর্ধবৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই r স্কোয়ার ভাগ 2। তো এখানে r ইকুয়াল টু হচ্ছে কত, এখানে ব্যাস, এইটার ব্যাস দেয়া আছে 80, তাহলে এটার অর্ধেক পর্যন্ত দূরত্ব, তাহলে এখান থেকে এইটুক, এটাই হচ্ছে কি r, এটা হচ্ছে r 80-র অর্ধেক, যেহেতু অর্ধবৃত্তের ডায়াটা হচ্ছে দেয়া আছে 80 মিলিমিটার, তাহলে রেডিয়াস বা ব্যাসার্ধ হবে কত অর্ধেক, এই কারণে 40 নেওয়া হয়েছে, পাই r স্কোয়ার ভাগ 2, 40 স্কোয়ার ভাগ 2 সমান এত। ওকে, তাহলে এইখানে আমি রেফারেন্স এক্সিস নিলাম সর্ববামে, যেহেতু আমি x নির্ণয় করব। তাহলে x1 হচ্ছে যে এই রেফারেন্স এক্সিস থেকে 1 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব, তাহলে হচ্ছে ফর্মুলা, এটা যেহেতু হচ্ছে সূক্ষ্মকোণ, সুতরাং ফর্মুলা হচ্ছে কি 2b ভাগ 3। তাহলে এটার ভূমি কত, ভূমি b হচ্ছে 160, তাহলে 2 × 160 ভাগ 3 সমান এত। তাহলে x2 হচ্ছে রেফারেন্স এক্সিস থেকে 2 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব সমান হচ্ছে b ভাগ 2 সমান হচ্ছে 80 মিলিমিটার। x3 সমান হচ্ছে রেফারেন্স এক্সিস থেকে 3 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব, আমি জানি যে এইটুক দেওয়া হচ্ছে 80 এবং এইটুক হচ্ছে 40, তাহলে 80 প্লাস 40 সমান হচ্ছে 120 মিলিমিটার। এবারে যখন আমরা y1 নির্ণয় করব, y বার নির্ণয় করব, তখন রেফারেন্স এক্সিস হবে সর্বনিচে, এখানে ধরলাম y1, তাহলে এখান থেকে 1 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব, তার আগে এইটুক আমাকে ধরে নিতে হবে কত, এইটুক দেওয়া আছে 100, তাহলে y1 সমান 100 প্লাস ফর্মুলা হচ্ছে কি, এইটা হচ্ছে ভূমি থেকে, আর এটা হচ্ছে কি 90 ডিগ্রি, তাহলে এখান থেকে এটা ফর্মুলা হচ্ছে h ভাগ 3, এখানে h সমান দেওয়া আছে কত 40, এই কারণে 40 ভাগ 3 ইকুয়াল টু এত। এবারে y2 বলতে যে রেফারেন্স এক্সিস থেকে এই 2 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব, ফর্মুলা হচ্ছে h ভাগ 2, h এখানে হচ্ছে 100, এই 100 হচ্ছে h, এখানে 100, h ভাগ 2 সমান 50। এবার হচ্ছে y3, অর্থাৎ এই রেফারেন্স এক্সিস থেকে 3 নম্বর সেকশনের কেন্দ্র পর্যন্ত দূরত্ব y3 সমান হচ্ছে ফর্মুলা 4r ভাগ 3 পাই, ফর্মুলাটা মনে রাখতে হবে। অর্ধবৃত্ত যখন আমি y বার নির্ণয় করব, ফর্মুলা হচ্ছে 4r ভাগ 3 পাই, এবং যখন x বার নির্ণয় করব তখন বৃত্তের মতোই d ভাগ 2, যেহেতু এখান থেকে এর কেন্দ্র পর্যন্ত কাজ করে, তার ফর্মুলা হচ্ছে 4r ভাগ 3 পাই। এখানে r সমান হচ্ছে এইটার রেডিয়াস, এটা রেডিয়াস যেহেতু এখানে দেওয়া নাই, এখান থেকে আমাদের ধরে নিতে হবে, এখানে ব্যাস দেওয়া আছে 80, তাহলে রেডিয়াস হচ্ছে কি, এখান থেকে এইটুকুই হচ্ছে রেডিয়াস, তাহলে 80-র অর্ধেক কত 40, তাহলে 4 × 40 ভাগ 3 পাই ইকুয়াল টু 16.97 মিলিমিটার। তাহলে আমরা এখানে x বার, এখানে দুইটা পার্ট হচ্ছে নিরেট বা সলিড, আর অর্ধবৃত্তটুকু হচ্ছে ফাঁকা, এই কারণে এইটুকু বাদ দিতে হবে। তাহলে x বার সমান হচ্ছে 3 নম্বর সেকশনটা বাদ, মানগুলো যদি আমরা বসায় দেয় উত্তর পেয়ে যাবো ইনশাল্লাহ। x বার এবং y বার মানগুলো জাস্ট বসিয়ে উত্তর। ওকে, তাহলে ফর্মুলা জাস্ট অ্যাজ ইউজুয়াল একই থাকবে, যেটা পার্ট থাকবে সেগুলো যোগ হবে, কোনো অংশ যদি মাইনাস থাকে সেই অংশটুকু বাদ যাবে।
আর একটা বিষয় হচ্ছে যে রিপিট করি আমি, যদি আমরা এক্স নির্ণয় করি, তখন আমাদের রেফারেন্স অ্যাক্সিস নিতে হবে কোথায়? ওয়াই বরাবর। যদি আমরা ওয়াই নির্ণয় করি তখন রেফারেন্স অ্যাক্সিস নিতে হবে এক্স বরাবর। যখন আমরা ওয়াই নির্ণয় করব রেফারেন্স অ্যাক্সিস নিতে হবে নিচে, অর্থাৎ এক্স বরাবর। আশা করি বুঝতে পারছো তোমরা। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে, যেহেতু সময় স্বল্পতা এই কারণে আমাকে ফার্স্ট কথা বলতে হচ্ছে। আর অঙ্ক করতে যেমন তোমরা জানো, বোর্ডে যখন অঙ্ক করা হয় তখন একটা অঙ্ক করতে কত সময় লাগে, এখানে আমি যেহেতু 4-5টা অঙ্ক করে দিচ্ছি এট এ টাইম, যার কারণে কথা একটু ফাস্ট বলতে হচ্ছে এবং সময়ও কিল হচ্ছে বেশি। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমাদের জন্য বাইরের কাজ রয়েছে গত ক্লাসেরটাই, বিগত 5 সালের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সমাপনী পরীক্ষার ভরকেন্দ্র সংক্রান্ত অঙ্কের সমাধান করা। আমাদের পরবর্তী আলোচনা হবে ইনশাল্লাহ মোমেন্ট অফ ইনার্শিয়া সম্পর্কে, এবং এই মোমেন্ট অফ ইনার্শিয়ার গাণিতিক সমস্যার সমাধান করব ইনশাল্লাহ আমরা। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। পরবর্তীতে যদি এই ক্লাসটি দেখতে চাও তাহলে তোমাদের ভিজিট করতে হবে www.skills.gov.bd/gc তে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ ক্লাস এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।